আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাহিদ হাসান, একজন লেখক এবং বই নিয়ে আলোচনা করি মাঝে মধ্যেই। আজকে একটু নিজের বইটা নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আরও বেশ কিছু বইয়ের কথাও বলব। শুরু করি জহির রায়হানের 'হাজার বছর ধরে' উপন্যাস দিয়ে। সে উপন্যাসে আমরা কিন্তু দেখেছি যে গ্রামে উলাবিবি আসে, অর্থাৎ কলেরা। সেই কলেরার আতঙ্কে মুহূর্তেই পুরো গ্রাম কেমন স্তব্ধ হয়ে যায় এবং সেই যে কলেরার আতঙ্ক, কলেরার প্রকোপ, কলেরার ভয়াবহতা, সেটা ধরেই কিন্তু পরবর্তীতে উপন্যাস এগিয়ে চলে। এই যে উলাবিবি আতঙ্ক, এটা কিন্তু বাংলাদেশের গ্রাম বাংলার একটা আতঙ্কের নাম ছিল সে সময়। ঠিক তেমনি একটা ঘটনা আমার নতুন যে উপন্যাস 'প্রতিশোধের পাণ্ডুলিপি' সেখানে উল্লেখ করা আছে। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা বলার আগে আমি একটু তার পেছনের গল্পে ফিরে যাই। আপনারা অনেকেই জানেন যে আমি আমার যে নতুন উপন্যাসটি লিখেছি 'প্রতিশোধের পাণ্ডুলিপি', এই বইটি। 'প্রতিশোধের পাণ্ডুলিপি' উপন্যাসের মধ্যে অনেকগুলো ভালো কিছু বার্তা দেওয়া হয়েছে। সেটা সমাজের কিছু বার্তা আছে, মানুষের জন্য কিছু বার্তা আছে, পরিবারের জন্য কিছু বার্তা আছে। এই যে বেশ কিছু মেসেজ দেওয়ার ট্রাই করেছি এই পুরো উপন্যাসটাকে কেন্দ্র করে। আমরা আমরা লেখক হিসেবে কিন্তু চেষ্টা করি সবসময় যে আমরা আমাদের যে গল্পগুলো তুলে আনার চেষ্টা করি, যেই গল্পটা চিত্রায়িত করার চেষ্টা করি, সেটার মাধ্যমে মানুষ বা পাঠকেরা যেন ভালো কোনো মেসেজ পায়। মেসেজের কথা বলতে গিয়ে মনে পড়লো, গত একদিন আগে আমি একটা উপন্যাস পড়ি, উবায়েদ হকের লেখা 'উন্মাদ আশ্রম'। 'উন্মাদ আশ্রম' বই পুরোটা আপাদমস্তক একটা সুন্দর মেসেজের বই। আপনারা সবাই বাংলাদেশে যারা আছেন তারা সবাই কোনো না কোনোভাবে লাইফে কোনো না কোনো সময়ে প্রতারিত হয়েছেন। বাংলাদেশে বর্তমানে সবথেকে বেশি যেই শ্রেণীর মানুষ দেখা যায় তারা হচ্ছে প্রতারক। এই যে প্রতারণা, এই যে প্রতারক হয়ে ওঠা এবং একটা সময় গিয়ে সেটা ফিল করা, ও লেখক উবায়েদ হক তার উপন্যাসের মাধ্যমে জাদু বাস্তবতার মধ্য দিয়ে সেই পুরো প্লটটাকে চিত্রায়িত করার চেষ্টা করেছেন। লেখক উবায়েদ হক আসলে আর অনেক কিছু বলার চেষ্টা করেছেন, সেই দিকটাতে না যাই, বাট এই যে মেসেজ দেয়া, একটা বার্তা দেয়া, প্রতারণা, প্রতারকের যে একটা জীবনবোধ বদলে যাওয়া একটা সময়, মানুষ সেই দিক থেকে সচেতন হওয়া। ঠিক তেমনি আমার বইয়ে অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে চতুর্থ যেই অধ্যায়টা আছে, চতুর্থ অধ্যায়ে আছে, চতুর্থ নামটা একটু বলি। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে 'টাকা দিয়ে কি মানুষ বাঁচানো যায়'। আহ, এই অধ্যায়টাতে দেখানো হয়েছে যে আমরা যেই চেয়ারম্যানকে কেন্দ্র করে গল্পকে এগিয়ে নিয়ে গিয়েছি, মতলব দেওয়ান। মতলব দেওয়ান হঠাৎ করে একদিন টের পায় দেওয়ানগঞ্জ গ্রামে কলেরার আক্রমণ হয়েছে। কলেরার আতঙ্কে গ্রামের অসংখ্য মানুষ কলেরায় আক্রান্ত হয় এবং কলেরার কারণে অসুস্থ হয়ে ওঠে। ঠিক সেই কলেরার আতঙ্ক বা কলেরার আক্রমণ থেকে কিন্তু বাদ যায়নি তার পরিবারও। তার পরিবারের যে মানুষটি কলেরা আক্রান্ত হয় সেই মানুষটি হচ্ছে মতলব দেওয়ানের মা। সো মা যখন অসুস্থ হয় তখন মতলব দেওয়ান অনেক বেশি আতঙ্কিত হয়ে ওঠে যে গ্রামের পুরো গ্রাম জুড়ে যখন কলেরা আতঙ্ক বিরাজ করছে, ঠিক তখন তার পরিবারেও একজন কলেরায় আক্রান্ত হয়েছে। সো মতলব দেওয়ান আসলে তাকে হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসা করায়, প্রচুর ডাক্তারদের সাথে কথাবার্তা বলে, হেল্প নেওয়ার চেষ্টা করে, সহায়তা কামনা করে। মতলব দেওয়ান যেহেতু গ্রামের চেয়ারম্যান ছিল, প্রচুর প্রভাবশালী একজন লোক ছিল, তিনি কিন্তু আশপাশ থেকে অনেক অনেক প্রভাব খাটানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই গ্রামের মানুষদেরকে কোনোভাবে ভরসা দিতে পারছিলেন না। এমনকি তার নিজের ফ্যামিলিতেও মায়ের চিকিৎসারও কোনো অগ্রগতি দেখছিলেন না। এত টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, এগুলো দিয়ে কিছুই হচ্ছিল না। তো একটা সময় আসলে কি হয় সেটা আমি একটু পড়ে শোনাই আমার লেখা থেকেই। এখানে আমরা দেখতে পাই চ্যাপ্টারের শেষ দিকে লেখা আছে যে সময় যেতে যেতে প্রায় সকলেই সুস্থ হয়ে ওঠে। শুধু সুস্থ হয় না, মতলবের মা কোন এক রাতের শেষ দিকে ভোরের আলো আসার আগেই সে বিদায় নেয়। প্রচণ্ড ভেঙে পড়ে মতলব। এত বড় আঘাত সহ্য করার ক্ষমতা তার হয়নি এখনো। দেওয়ানগঞ্জ গ্রামে তার এত ক্ষমতা, এত টাকা পয়সা, অথচ সামান্য কলেরায় মাকে বাঁচানো গেল না। কি করে স্বাভাবিক থাকে সে? পাগলের মতো আর্তনাদ করতে থাকে কবরের পাশে দাঁড়িয়ে। গ্রামবাসী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে।
তাদের প্রচণ্ড শ্রদ্ধার চেয়ারম্যান, যার এত সাহস, শক্তি, ক্ষমতা, সে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে। এই একটা জায়গাতে এসে মানুষ প্রচণ্ড অসহায় হয়ে পড়ে। কাঁদতে কাঁদতে সকলেই টের পায় টাকা পয়সা ধন সম্পদ কখনোই সত্যিকারের ক্ষমতা হতে পারে না। সত্যিকারের ক্ষমতা হলো বেঁচে থাকা, যার একমাত্র মালিক পরম করুণাময় মহান আল্লাহ। টাকা দিয়ে মানুষ সব কিনে নিতে পারে, সব কিছু ঠিক করতে পারে, কিন্তু মৃত মানুষকে বাঁচাতে পারে না। জীবনের অনেক দাম, আর এই জীবন শুধু একজনই রক্ষা করতে পারে। এত প্রভাব, অর্থ সম্পদ দিয়ে কি হয় আসলে? এই যে মতলব দেওয়ান, যার এত প্রভাব প্রতিপত্তি, এত টাকা পয়সা ছিল বা এত ক্ষমতা ছিল, সেই মানুষটা যখন একটা সামান্য অসুখ থেকে নিজের মাকে বাঁচাতে পারে না, তখন সে প্রচণ্ড ভেঙে যায়, তার জীবন বোধ বদলে যায়, জীবন নির্বাহের যেই কি বলে পদ্ধতি তা বদলে যায়, তার জীবন মান সব কিছু চেঞ্জ হয়ে যায় মুহূর্তের মধ্যে। তার পুরো লাইফের স্ট্র্যাটেজি, লাইফ নিয়ে তার থটস সব কিছু চেঞ্জ হয়ে যায়। সে বুঝতে পারে যে এই ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি আসলেই কিছু না। সো পুরো বইটাই আসলে বিভিন্ন গল্প ঘটনাকে কেন্দ্র করে লেখা, এবং প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা ঘটনায় আসলে আপনাকে ভালো কিছু মেসেজ দিবে, আপনাকে ভালো কিছু বোঝার জন্য হেল্প করবে, আপনাকে একটা মানে সুন্দর জীবনবোধের গল্প আহ, কি বলে বুঝতে, আহ, মানে কি বলে এটাকে, আপনি আসলে একদম হয় না যে মানুষ আত্মিকভাবে একটা স্পর্শ টের পায় মাঝে মধ্যে, কোনো কোনো শিক্ষা একদম ভেতর দিয়ে বয়ে যায়। সো এই বইটার আসলে আমি ওইভাবেই চেষ্টা করেছি যেন পাঠকেরা কিছু কিছু লাইফ লার্নিংস যেন এই বই থেকে পড়ে শিখতে পারে, এবং একজনও যদি আসলে বদলায়, একটু আন্তরিক হয়, বিনয়ী হয় জীবনের প্রতি, তাহলে এটা আমার কি বলে যে আমার সার্থকতা, লেখক হিসেবে আমার সার্থকতা। সো আর অনেক কিছু নিয়ে বলার ছিল আসলে, আমি প্রতিদিন চেষ্টা করব কিছু না কিছু নিয়ে কথা বলতে। সো উন্মাদ আশ্রম, লেখক উবায়দ হকের এই বইটি অবশ্যই পড়বেন, এবং চেষ্টা করবেন প্রতিশোধের পাণ্ডুলিপি বইটিও সংগ্রহ করার, প্রতিশোধের পাণ্ডুলিপি বইটিও পড়ার। অর্থাৎ আমি চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি বাংলাদেশের সমাজে যা চলে আসলে, সামাজিক কিছু দায়বদ্ধতা থেকে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার ট্রাই করেছি এই উপন্যাসের মাধ্যমে। আমার সবগুলো উপন্যাসেই কিছু না কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। পড়লে অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং আপনারা যখন পড়ে বই সম্পর্কে অনুভূতি জানাবেন, এটি আসলে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে, অনুপ্রেরণা যোগাবে, উৎসাহ যোগাবে আরও ভালো কিছু লেখা আপনাদেরকে উপহার দেওয়ার। ধন্যবাদ সবাইকে।